হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ খুবই মজার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মিক্স ভর্তা। এখানে আমি অনেক রকমের সবজি দিয়ে আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করব। তো কাঁঠালের বিচির ভর্তা এমনিতে অনেক মজা হয়, আমার তো খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। সাথে আমি কিছু সবজিও অ্যাড করেছি। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই ভর্তা হলে তো আর আমার কিছুই লাগে না। তো আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিটা একপাশে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে হচ্ছে একটি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে। তারপর আমি এখানে পাতলা করে স্লাইস করা একটা আলু আর হচ্ছে কিছু বরবটি কেটে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। তো অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে যেন ভিতরটা একটু সিদ্ধ হয়। এরপর আমি বরবটিটা ভেজে উঠিয়ে নিয়েছি, আলুটা আরেকটু ভাজা হবে, আর এর সাথে আমি 2টা টমেটো মধ্যখানে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ না, ভেজে নিচ্ছি। তো ভেজে নিতে নিতে এদিকে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি কিছু রসুনও দিয়ে দিয়েছি, একদম আস্ত রসুনের কোয়া। তো এগুলো একটু ভেজে উঠিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি, এবার টমেটোগুলো উঠিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজলে কি হয়, অনেকক্ষণ পর্যন্ত ভর্তাটা অনেক ভালো থাকে, পেঁয়াজের কাঁচা স্মেলটা থাকে না। আর হচ্ছে পেঁয়াজ কারণে মানে ভর্তাটা নষ্টও হয় না সহজে, অনেক ভালো থাকে। অনেকক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে দুপুরে ভর্তাটা করলেন, রাত পর্যন্ত খেতে পারবেন। তো এই তো আমার সব কিছু সিদ্ধ করা শেষ। এরপর আমি কিছু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি, দেন আমি সব উঠিয়ে নিয়েছি। তো আমি কিন্তু আজ শিলপাড়ায় ভর্তাটা করব না, একটা মাটির বাটনার সাহায্যে ভর্তাটা করব। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বাটনার মধ্যে আমি খুব সুন্দর করে হচ্ছে ডলে নিতে পারছি। তো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি হচ্ছে সবগুলো উপকরণ এক এক দিয়ে বাটনার মধ্যে সব কিছু মিক্স করে নরম করে নেব। তো আমি কিন্তু এখানে এক পিস মাছও দিয়েছি, মাছটা দিলে খেতে আরও বেশি মজা হয়। তো আমি হচ্ছে একটা মাছের লেজের অংশ যেটা, ওইটা হচ্ছে ভালো করে কাঁটাটা বেছে নিয়ে তারপর মাছের অংশটা নিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে হচ্ছে আমি সবগুলো আলু, এরপর টমেটো, মানে যা যা হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম, বরবটি, সব কিছু এখানে দিয়ে ভালো করে মেখে নেব। তো এই তো এভাবে হচ্ছে আমি ভর্তাটা করতেছি। আর এই ভর্তাটা খেতে যে এত মজার, মানে আপনি না খেলে বুঝতে পারবেন না, খুবই মজা হয়। ভর্তার সাথে অবশ্যই টমেটো দিবেন, টমেটো দিলে হচ্ছে একটু টক টক টেস্টটা আসে, খেতে খুব ভালো লাগে, মানে টক ঝালের একটা কম্বিনেশন হয়, খুবই মজা হয় ভর্তাটা। আর এই ভর্তাটা করলে তো বেশি করে ভাত রান্না করতে হয় আমার বাসায়, কারণ এই ভর্তা করলে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায়। তো শেষ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো খুবই মজার ছিল এই ভর্তা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো আমি হচ্ছে ভাত খাবো এই ভর্তা দিয়ে। এখন আমি হচ্ছে লাল চালের ভাত খাই, তো সেটাই খাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন লাল চালের ভাত কিন্তু অনেক উপকারী শরীরের জন্য, এটা হচ্ছে ফুল ফাইবার চালের ভাত। তো এই তো আমি হচ্ছে খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।